নমস্কার বন্ধুরা, আমি নিশা। আমার নিশাস কিচেনে সবাইকে স্বাগত। আপনারা তো অনেকেই মিষ্টি সাময় সিমইয়ের পায়েস খেয়েছেন, কিন্তু আপনারা কি কখনো নিমকিন সিমই খেয়েছেন? হ্যাঁ, আজ আমি বানাতে চলেছি ঝালঝাল নিমকিন সিমই। তো চলো বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, রান্নাটা শুরু করা যাক। নিমকিন সিমই তৈরির জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট সিমই। তার সাথে নিয়ে নিয়েছি কয়েকটা সবজি, একটা টমেটো, একটা ক্যাপসিকাম, দুটো কাঁচা লঙ্কা আর একটা গাজর। এবার এই সবজিগুলোকে কেটে নেব। এখানে সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। আমি গাজর আর ক্যাপসিকামটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গোল গোল করে কেটে নিতে পারেন। সিমইটা তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গোটা জিরে 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর নিয়ে নিয়েছি কয়েকটা কারি পাতা। সিমইটা তৈরি করার জন্য আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন তেল। হালকা গরম হয়ে আসলে দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা সিমইটা। সিমইটাকে ভালো করে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে সিমইটাকে লাল লাল করে ভেজে নেব। এখানে আমার সিমইটা ভাজা হয়ে গেছে। সবজিগুলো ভেজে নেওয়ার জন্য ওই কড়াইতে দিয়ে দেবো আরও একটু অল্প পরিমাণে তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে ওতে দিয়ে দেবো গোটা জিরে ও কারি পাতা ফোড়ন দিয়ে দেবো। এটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা গাজর। গাজরটা ভালো করে ভেজে নেব। গাজরটা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম কুচি। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি ও কাঁচা লঙ্কা কুচি। সবকটা সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। সবজিগুলো হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো। এরপর এতে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। জলটা আপনারা সিমইয়ের পরিমাণ মতন দেবেন। আমার কাছে 1 প্যাকেট সিমই ছিল, তাই আমি এখানে 1 গ্লাস জল ব্যবহার করেছি। এখন সবজিটাকে আমি চাপা দিয়ে সিদ্ধ হতে দেব কিছুক্ষণের জন্য। জলটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সিমই। আমি আবারও একবার এটাকে সিদ্ধ হতে দেব। মাঝে মাঝে ঢাকনা খুলে দেখে নেব এটা কড়াইতে লেগে যাচ্ছে কিনা। এটা ততক্ষণ সেদ্ধ হতে দেব যতক্ষণ না এটা পুরোপুরি জল শুকিয়ে শুকনো হয়ে যায়। সিমইটাতে জল জল থেকে গেলে কিন্তু খুব একটা ভালো খেতে লাগবে না, তাই এটাকে পুরো শুকনো করে নিতে হবে। এখানে আমার সিমইটি পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার সিমইটা নামানোর আগে আমি এতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো, কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর 1 টেবিল চা চামচ পাতিলেবুর রস। আবারও এটাকে 2-1 মিনিট ধরে নাড়াচাড়া করে নেব। হালকাভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে নিমকিন সিমই। নমস্কার বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আরও এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। টাটা।